নমস্কার, ইউভিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আপনি কি হাইপারটেনসিভ পেশেন্ট, প্রেশারের ওষুধ খান? তাহলে ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টের সময় কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? যদি আপনি প্রেশারের ওষুধ খেয়ে থাকেন তাহলে প্রথম ভিজিটেই কিন্তু ডক্টরকে ইনফর্ম করতে হবে যে আপনি হাইপারটেনসিভ পেশেন্ট। তার কারণ ডেন্টাল ট্রিটমেন্টের সময় যে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, লোকাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, তাতে কিন্তু এমন কিছু উপাদান থাকে যা আমাদের প্রেশারের জন্য ক্ষতিকর হতে পারে। ক্ষতিকর বলবো না, যেটা প্রেশার আপ অ্যান্ড ডাউন করতে পারে। সেই জন্য সেই উপাদানটি চেঞ্জ করে অন্য ধরনের অ্যানাস্থেশিয়া আমাদের ইউজ করতে হবে। ডক্টর যদি প্রপারলিভাবে না জানেন তাহলে কিন্তু ট্রিটমেন্টের অসুবিধা হতে পারে। যদি আপনি হাইপারটেনসিভ পেশেন্ট হন তাহলে ট্রিটমেন্ট বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় খেয়াল রাখবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডিউরেশন যেন শর্ট হয়। আর ঘুম, যেহেতু স্ট্রেস একটা বড় কারণ হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে, তাই মনে রাখবেন অ্যাপয়েন্টমেন্টের আগে যেন আপনার রাতের ঘুমটা ভালো হয়। ক্যাফিন জাতীয় জিনিস না খাওয়াই ভালো। অ্যাপয়েন্টমেন্টের আগে প্রপার মিল নিয়ে তবেই ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট শিডিউল রাখবেন খুব শর্ট ডিউরেশনের, কারণ কিছু কিছু ডেন্টাল ট্রিটমেন্ট হয়ে থাকে লং ডিউরেশনের, যেমন রুট ক্যানাল ট্রিটমেন্ট বা ক্রাউন ব্রিজের লং স্প্যান ক্রাউনের ক্ষেত্রে কিন্তু টাইম লাগে। সেক্ষেত্রে বারবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়াই বেটার, কারণ লং স্প্যান হাইপারটেনসিভ পেশেন্টের জন্য ক্ষতিকর হতে পারে। যে রকম ওষুধ বা মেডিকেশন আপনি নিচ্ছেন হাইপারটেনশনের জন্য সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্টের দিন সেই মেডিকেশন কিন্তু খেয়ে তবেই যেতে হবে। এই ছোট্ট কথাগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে ডেন্টাল ট্রিটমেন্টের সময় হয়তো কোনো মেডিকেল এমার্জেন্সি অ্যারাইজ করবে না। আর যদি হয় তাহলে আমরা আছি আপনাদের সাথে, বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। ফ্রম ইউভিল ডেন্টাল ক্লিনিক, মালদা।